নবীজিকে ওখান থেকে ওঠানো হলো। আসে মহল্লায়, বলেন সুবহানাল্লাহ। আসে মহল্লায় যখন নিয়ে গেলেন, দেখলেন মধ্যখানে একটা চেয়ার। নবীজি আল্লাহ তাআলা জানালেন, নবীজি বললেন যে আসে মহল্লার মধ্যখানে একটা চেয়ার, আর ওই চেয়ারের ডান পাশে একটা চেয়ার, আর বাম পাশে 313 খানা চেয়ার। আমি অনেক শ্বাস করেছি, কিন্তু এই আওয়াজ আমি শুনি না। তোমারটা আপনাদের সামনে আজকে হয়তো আমার ভাই মিডিয়া নিয়ে আসে, আজকে হয়তো মিডিয়ায় প্রথম যাবে। মেয়েরাজের আলোচনা বহুত শুনেছি, কিন্তু আমি এই কথাটা শুনি এমন একজনের কাছ থেকে শুনেছি, তিনি একজন পাগল বললে ভুল হবে না। তো কথাটা আপনাদের সামনে বলতে চাই। এই ঘটনাটা বলেই আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো দেখলেন যে মধ্যখানে একটা চেয়ার এবং ডান পাশে একটা চেয়ার, বাম পাশে 313 খানা চেয়ার। নবীজি দেখে চলে যাচ্ছে। তখন আমার আম্মা ডাক দিয়ে বললেন, নবীজি কোথায় যাচ্ছেন? আপনি কি জানতে চাইলেন না যে ওই বড় চেয়ারটা কার, ডান পাশে একটা চেয়ার, বাম পাশে 313 খানা চেয়ার? তখন নবীজি বললেন, তাই তো। ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, কারণটা কি? কারণ তো আপনি জানতে চাইলেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে কি বলেছি। নবীজি মধ্যখানে যে চেয়ারটা আপনি দেখছেন, এই মধ্যখানের চেয়ারটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ার, বলেন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহর চেয়ারের ডান পাশে যে চেয়ারটা আপনি দেখছেন, নবী ডান পাশের চেয়ারটা আপনার জন্য আমি বরাদ্দ করে রেখেছি। আর বাম পাশে যে চেয়ার 313 খানা চেয়ার আমি রেখেছি, এই 313 খানা চেয়ার হলো বিশিষ্ট বিশিষ্ট পয়গম্বরদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। তখন নবীজি খুশি হলেন। নবীজি ডাক দিয়ে বললেন, নবীজি কিছুই বললেন না, চুপ রয়েছেন। মহান আল্লাহ তাআলা আবার ডাক দিয়ে বললেন, নবীজি আপনি কেন জানতে চাইলেন না আমার ডান পাশে কেন একটা চেয়ার আর বাম পাশে 313 খানা চেয়ার, এটাও কেন আপনি চাইতে চাইলেন না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, এটাও তো একটা কারণ জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি তো জানতে চান নাই, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিই। ডান পাশে যে চেয়ারটা রয়েছে, এই চেয়ারটা আপনার জন্য আমি বরাদ্দ করে রেখেছি, আর এই চেয়ারের তলায় আমি জাহান্নামকে বরাদ্দ করে রেখেছি। আর বাম পাশে 313 খানা চেয়ার আমি রেখেছি, এই 313 খানা চেয়ার বিশিষ্ট বিশিষ্ট পয়গম্বরদের জন্য, আর এই বিশিষ্ট পয়গম্বরদের নিচে আমি রেখেছি জান্নাতের নহর। নবী কাঁদে কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, এখানে আপনার কোন হিকমত বিরাজ করেছে যে আমি রাসূলুল্লাহর তলায়, আমি রাসূলুল্লাহর চেয়ারের তলায় আমি জাহান্নামকে বরাদ্দ করে রেখেছি, আর বিশিষ্ট বিশিষ্ট পয়গম্বরদের চেয়ারের তলায় আপনি জান্নাত কেন রেখেছেন? নবীজি কাঁদলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি আপনি কাঁদবেন না, এখানে আমার এই হিকমত বিরাজ করেছে, পৃথিবীর মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কোথায় মেম্বার, কোথায় চেয়ারম্যান, কোথায় উকিল, কোথায় ব্যারিস্টার, কোথায় মিনিস্টার, মন্ত্রী, এইটাই আমরা খোঁজ করে বেড়াই, কথা বলে ঠিক না? ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন জানিয়ে দেন, ও রাসূল, ও আমার রাসূল, কাল হাসরের ময়দানে মানুষ যেদিনকে মুসিবতে পড়বে, বিপদে পড়বে, মানুষ আপনাকে খুঁজে পাবে না। এই জন্য জাহান্নামের গলিপথের উপরে আমি আপনার চেয়ারটা রেখেছি। যখন এই গলিপথ দিয়ে আপনার উম্মতেরা যাবে, তাকিয়ে দেখবে আপনি উপরে রয়েছেন, আর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে আমাদের সামনে থাকতে আমরা সবাই জাহান্নামে চলে যাব, এটা কেমনে হয়? ও নবী, ওই সময় আপনি ওই চেয়ার থেকে নিচে লাফ দিয়ে পড়বেন এবং সকল উম্মতকে একতাবদ্ধ করে আটকে ধরবেন, জাহান্নামের দিকে যেতে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। ওই সময় নবীজির উম্মত যারা হবে, বেছে বেছে তাদেরকে জান্নাতের দিকে প্রবেশ করাবেন, আর নবীজির উম্মত হবে না যারা, তাদেরকে ছেড়ে দিবেন, তারা জাহান্নামের দিকে চলে যাবে। তো নবীর খাঁটি উম্মত হতে হলে কোরআন যেটা বলেছেন, হাদিস যেটা বলেছে, এটা আপনাকে আমাকে বাস্তবতার জীবনে আমল করে চলতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, তাহলে আপনি আমি নবীর উম্মত হতে পারবো। মসজিদে আযান হয়,
মুসলমান বাড়ি ঘুমায়, মসজিদে আজান হয় আর মুসলমান চায়ের দোকানে বাইরে পরে পা তুলে দিয়ে চা খায়, ফুটপানে গল্প করে, এরা কি নবীর উম্মত হতে পারে? সুতরাং এই সকল কাজ থেকে পরিহার করে আজকে থেকে এই মেরাজের আলোচনা থেকে শিক্ষা নেন। আজান হবে মসজিদে, মসজিদে সব কাজ বাদ দিয়ে মসজিদে হাজির হবে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে, বলতে সুবহানাল্লাহ। আর এইভাবে যদি নবীর উম্মত হিসেবে প্রমাণ করতে পারেন, কাল হাসরের ময়দানে নবীর সুপারিশ তারা আল্লাহ রাব্বুল আলামিন আজকের থেকে যেন আমাদেরকে সকল খারাপ কাজ থেকে পরিহার করে আল্লাহ রাসূল আল্লাহ যেই কথাগুলো বলেছেন এই কথার ভিতরে আপনাকে আমাকে শামিল করেন, আল্লাহুম্মা আমিন।